নমস্কার। সময় সময় আর সময় সময় চলে যায় তো আর ফিরে পাওয়া যায় না, তাই না? সময় বলতেই মনে পড়ে যায় ঘড়ির কথা, যার দ্বারা আমরা পরিচালিত হই। একটা সময় ছিল যখন ঘড়ির কোনো অস্তিত্ব ছিল না, যখন আকাশের সূর্যকে দেখেই আমরা সময়ের নির্ধারণ করতাম। কখন সূর্য উদয় হচ্ছে, কখন সূর্যাস্ত হচ্ছে, কখন মধ্যাহ্নকাল মানে দুপুর বেলা, কখন সকালবেলা, বিকেল বেলা। পুরো জিনিসটাই ঘটতো সূর্যকে কেন্দ্র করে। তারপর ধীরে ধীরে যুগ পাল্টায়, আমাদের কাছে উপস্থিত হয় একটি সুন্দর ঘটিকা যন্ত্র, তাই না? তো এইবারই 12 ভাগে যে ভাগ করা আছে ঘটিকা যন্ত্র, এটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকের বাড়িতে। এখন বর্তমানে আমরা এই ঘটিকা যন্ত্রের দ্বারাই পরিচালিত হই, কিন্তু বাস্তু বলছে এই ঘটিকা যন্ত্রেরও নির্দিষ্ট শেপ হয়, মানে আকার হয়, আর সেই আকার অনুযায়ী এর আবার নির্দিষ্ট দিকও থাকে। যদি ভুল আকৃতির ঘড়ি ভুল দিকে বসে পড়ে, সেক্ষেত্রে ফলটাও কিন্তু অনেকটা ভুলভাবেই আসে। যাতে সেটা না আসে সেই বিষয়টা আমাদের অবগত হওয়াটা প্রয়োজন। যদি আমরা নর্থকে দেখে নিই, উত্তর দিক 0 ডিগ্রি থেকে শুরু করে, বা আমি পুরো নর্থটাকেই দেখে নিলাম, তো নর্থের জন্য অর্থাৎ জল তত্ত্বের জন্য গোল শেপের ঘড়ি, মানে একদম রাউন্ডে। এটা জাস্ট ছোট করে টেবিল ঘড়ি, কিন্তু আমরা যখন দেয়ালে লাগাবো তখন বড় সাইজের লাগাতে পারি নর্থের যে কোনো জায়গায়, সেটা যেন হয় গোল শেপ। কেমন? যদি সেটা সাদা কালার হয় বা নীল কালার হয়, কোনো অসুবিধা নেই, খুব ভালো। তারপর যদি ইস্টের দিকে চলে আসি, একদম পূর্ব দিকটা, মানে পূর্ব দিকটা পুরোটা অগ্নিকোণের ঠিক আগে পর্যন্ত যদি পুরো পূর্ব দিকটাকে নিই, সেখানে আমরা লাগাবো কিরকম ঘড়ি? সেখানে আমরা লাগাবো রেক্ট্যাঙ্গেল, মানে একটু আয়তক্ষেত্র টাইপের ঘড়ি যেগুলো হয় সেগুলো লাগাতে পারি, বা স্কোয়ারও চলতে পারে, তবে আয়তক্ষেত্রটা খুব বেটার, খুব ভালো জিনিস সেখানে। বা তার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা, এখন তো অনেক রকম জিনিস বেরিয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে প্রকৃতি অর্থাৎ সবুজ গাছপালা বা ফ্যামিলি ফটো লাগাতেই পারি, ওটা খুব ভালো রেজাল্ট নিয়ে আসে। তারপর যদি অগ্নিকোণটাকে দেখি, মানে অগ্নিকোণ অর্থাৎ কেবলমাত্র অগ্নিকোণ না, অগ্নি তত্ত্বের কথা বলা হচ্ছে এখানে। আর অগ্নি তত্ত্ব যদি দেখি আমরা, আমাদের ছাত্ররা তো সবাই জানেনই অগ্নি তত্ত্ব অর্থাৎ অগ্নিকোণ থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত। তাহলে এই অগ্নি তত্ত্বের মধ্যে আমরা ঘড়ি লাগাতে পারি যেটা ট্রায়াঙ্গেল শেপ, মানে ত্রিভুজ আকৃতি, ত্রিকোণ যে ঘড়িগুলো হয় সেগুলো আমরা দেখেছি, এখন প্রচুর বিক্রি হয়, প্রচুর জায়গায় দেখা যায়, দেখতেও সুন্দর লাগে কিন্তু, তাই না? ত্রিকোণ আকৃতি, ত্রিভুজ আকৃতি যে ঘড়িগুলো হয়, তো এইগুলো আমরা অগ্নিতত্ত্বের এরিয়ায় লাগাতে পারি। আর যদি সেটা লাল কালার হয় তো দেখতেই নেই, খুবই উত্তম ফল নিয়ে আসে। তারপর যদি চলে যাই আমরা দক্ষিণের দিকে, তো দক্ষিণের দিকে আমরা স্কোয়ার শেপ রাখতে পারি, অসুবিধা নেই। এবার দেখলাম পুরো ওয়েস্ট, মানে পুরো পশ্চিম দিকটা আকাশতত্ত্বের দিক, তাহলে পুরো পশ্চিম দিকে আমরা চেষ্টা করব স্কোয়ার শেপ রাখার, অথবা গোল শেপ। স্কোয়ার অথবা গোল, এই দুই শেপই আকাশতত্ত্বের জন্য পশ্চিম দিকের ক্ষেত্রে খুবই উপযোগী। এইবার এই ঘড়ির প্লেসমেন্ট যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক 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 সমস্যায় পড়তে হয়। যেমন কিছু কিছু কমন জিনিস আমাদের শুনতে হয় যে যতই তাড়াতাড়ি করে না কেন বাড়ি থেকে বেরোতে ঠিক লেট হবে, কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না, সময় নষ্ট হয়। একটু ভালো করে খেয়াল করে দেখবেন ওই ঘড়িটা কোনোভাবে SSW জোনে নেই তো, যেটা আমাদের ডিসপোজাল জোন বলা হয়। অতএব সেইখানে ঘড়ি মানে কি, সেখানে সময়কে বসিয়ে রেখেছি, অতএব তার সময় নষ্ট হবে, অহেতুকই নষ্ট হবে, সে বুঝতে পারবে না, চেষ্টা করার পরেও সময় নষ্ট হবে। আবার সেই ঘড়িটাই যখন WNW তে গিয়ে বসবে, অর্থাৎ যেটা ডিপ্রেশন জোন, সেই জায়গায় যখন গিয়ে বসবে তার ডিপ্রেশন বাড়তেই থাকবে। সে আজকে ডিপ্রেশন থেকে বেরোতো, কালকে আবার ডিপ্রেশনে গিয়ে পড়বে, এটা হতেই থাকবে। মানে সময় তাকে নিয়ে যাচ্ছে, সময় অর্থাৎ কাল, তাই না? তাই সময় তাকে নিয়ে যাচ্ছে সে ডিপ্রেশনে, সময় তাকে নিয়ে যাচ্ছে নষ্টের দিকে। ঘড়ির প্লেসমেন্ট আমরা যে জোনে রাখবো, যেখানে রাখবো, সেই জোনটা যে দিকটাকে ইন্ডিকেশন দেয়, আমাদের মাইন্ডও ঠিক সেই দিকেই যাবে। আমাদের জীবনের বেশিরভাগ সময়টা সেই দিকেই আমরা নষ্টও করতে পারি অথবা কাজেও লাগাতে পারি। অতএব ঘড়ির প্লেসমেন্ট সর্বদা দিক, তার আকৃতি প্রকৃতি এবং সেই দিকের যে নেচার, সেইটা দেখেই আমাদের প্লেসমেন্ট দেওয়া উচিত। এবং তার সঙ্গে সঙ্গে এই ঘড়িও কিন্তু আমাদের অনেক ইচ্ছা করতে
জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ঘড়ির দ্বারা কি ইচ্ছে পূর্তি হয় চেষ্টা করবো সেটা পরের ভিডিওতে বলার।